আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব ৮ম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট ৫। ইউনিট ৫ হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট মানে মানুষ এবং পরিবেশের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান সেটাকেই এখানে দেখানো হয়েছে। আমরা এই ইউনিটে ফার্স্ট লেসনটা দেখব দ্য লিটল বার্ড। এখানে কিছু কি ফ্রেজেস আছে, ফ্রেজেস গুলো আমরা একটু দেখে নেব। ফ্রেজেস সাধারণত একাধিক শব্দ থাকে, কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকে না, সেটাকে ফ্রেজ বলে। আর ক্লজ হচ্ছে যেখানে তোমার অবশ্যই কি থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য হচ্ছে এটা। হ্যাঁ, ওকে, আমরা দেখি। বার্ড ক্যাচিং নেট মানে বলা হচ্ছে পাখি ধরার জাল। আচ্ছা, এইখানে পি দেওয়া আছে, এখানে মূলত হবে হচ্ছে জি। এখানে হবে মূলত গ্যাসপিং। হ্যাঁ, এই বানানটা ভুল লিখছে আসলে। গ্যাসপিং ফর ব্রিথ মানে হচ্ছে নিঃশ্বাসের জন্য হাঁসফাঁস করা। ইট ওয়াজ ডেইড মানে ওটা মারা গেছে। এখানে মেবি ওই টাইপিং মিস্টেক হয়েছে আর কি ওদের। কেসড বার্ড মানে হচ্ছে খাঁচাবন্দি পাখি। লেট ইট গো এটাকে ছেড়ে দাও। পিকচার বুকস ছবির বই। আমরা এই গল্পটা একদম ভেঙে ভেঙে খুব সুন্দরভাবে ডিটেলসে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশাপাশি পাশে থাকা যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে রাখতে পারো। কোনো নতুন ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পাবে। আমরা এখানে এই ইউটিউব চ্যানেলে আমরা সিকোয়েন্সিয়ালি সব ভিডিওগুলোই দিয়ে থাকবো। তোমরা প্রয়োজন অনুযায়ী দেখে নিবে। এখানে ওয়ার্ডের পাশে অর্থগুলো দেওয়া আছে। তোমরা এগুলো খাতায় নোট রাখতে পারো। ওকে, আমরা গল্পে চলে যাই। ইট ওয়াজ সেরিওজার্স বার্থডে। সেরিওজার জন্মদিন ছিল। অ্যান্ড হি রিসিভড মেনি প্রেজেন্টস। প্রেজেন্টস মানে উপহার। টপস মানে লাটিম। হবি হর্সেস খেলনা ঘোড়া বা কাঠের ঘোড়া। অ্যান্ড পিকচার বুকস এবং ছবির বই। বলা হচ্ছে সেরিওজার জন্মদিন ছিল আর সে অনেক উপহার পেয়েছিল। লাঠিম, তারপরে কাঠের ঘোড়া আর ছবিওয়ালা গল্পের বই। মানে সেরিওজার জন্মদিন ছিল, এই গল্পটা মূলত সেরিওজাকে নিয়েই। সেরিওজার পাখি ধরে, এটা নিয়েই আসলে গল্পটা। বাট দ্য বেস্ট গিফট অফ অল ওয়াজ ফ্রম হিজ আঙ্কেল। কিন্তু সব উপহারের মধ্যে সবচেয়ে ভালোটি ছিল তার চাচার বা আঙ্কেলের দেওয়া উপহারটি। সেটা কি? ইট ওয়াজ এ নেট ফর ক্যাচিং বার্ডস। একটি পাখি ধরার জাল বা নেট বা ফাদও বলতে পারো। এ লিটল বোর্ড ওয়াজ অ্যাটাচড। এখানে খেয়াল রাখতে হবে, দেখো ওয়াজ অ্যাটাচড, এই ওয়াজ অ্যাটাচড এইটা মূলত হচ্ছে প্যাসিভ করা হয়েছে টু এ ফ্রেম অন হুইচ এ নেট ওয়াজ স্ট্রেসড। স্ট্রেস মানে হচ্ছে প্রসারিত করা বা টানানো হয়েছিল বা এরকম। হ্যাঁ, এইটা প্যাসিভ করা হয়েছে কেন? কারণ এই যে বোর্ড, ছোট যে বোর্ডটা বসানো হয়েছে, এটা কিন্তু নিজে নিজে বসতে পারেনি। এটা কেউ না কেউ বসাইছে, সে সাবজেক্টে নেই। যখন যে কাজটা করে সে যখন সাবজেক্টে না থাকে তখন সেটাকে প্যাসিভে করতে হয়। এটার অর্থ হচ্ছে একটি ছোট বোর্ড একটি ফ্রেমে বসানো ছিল যার উপর জাল টানানো ছিল। গ্রেইন ওয়াজ স্প্রিঙ্কলড অন দ্য বোর্ড অ্যান্ড দেন দ্য নেট ওয়াজ সেট আউট। সেট আউট মানে হচ্ছে বসানো। ইন দ্য ইয়ার্ড মানে প্রাঙ্গণ, প্রাঙ্গণ মানে উঠান। আর এই স্প্রিঙ্কল মানে হচ্ছে ছিটানো। বলা হচ্ছে সেই বোর্ডে শস্য ছিটিয়ে দেওয়া হয়েছিল, তারপর সেটিকে উঠানে বসানো হয়। When a bird flew up মানে হচ্ছে উড়ে আসা, and perched মানে বসে পড়তো on the board. The board would turn over মানে উল্টে যাওয়া, and the net would fall. বলা হচ্ছে যখন কোনো পাখি উড়ে এসে বোর্ডে বসতো তখন বোর্ডটি উল্টে যেত আর জালটি পড়ে যেত। ওই যে নেট, ওইটা পড়ে যেত, পাখিটাকে জালের মধ্যে বন্দি করে ফেলতো। Serioja was so happy he came running to his mother to show her his net. সেরিওজা এতটাই খুশি হয়েছিল যে সে দৌড়ে গিয়ে মাকে তার জাল দেখাতে গেল। হিজ মাদার সেইড, তার মা বলেছিল, ইট ইজ নট এ নাইস টয়। টয় মানে খেলনা, অ্যাট অল। তার মা তাকে বললেন, এটি কোনো ভালো খেলনা না। ডু ইউ ওয়ান্ট উইথ দিস লিটল বার্ডস? তুমি ছোট পাখিদের নিয়ে কি করবে? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু টর্মেন্ট? টর্মেন্ট মানে নির্যাতন করা, কষ্ট দেওয়া, দে। তার মা বলছে যে তুমি কেন তাদের কষ্ট দিতে চাও? সেরিওজা উত্তর দিচ্ছে, এটা হচ্ছে সেরিওজার কথা এখান থেকে। আই উইল পুট দেম ইন কেজেস, দে উইল সিং অ্যান্ড আই উইল ফিড দেম। সেরিওজা বলছে, আমি তাদের খাঁচায় রাখবো, তারা গান গাইবে, আমি তাদের খাওয়াবো।
এই ফিডটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব। এই ফিডটা হচ্ছে আসলে নিজে খাওয়া না বরং কাউকে খাওয়ানো। সেরিওজা গট সাম গ্রেইন মানে শস্য, স্প্রিঙ্কলড ইট অন দ্য লিটল বোর্ড অ্যান্ড সেট দ্য নেট আউট ইন দ্য গার্ডেন। সে সেরিওজা কিছু শস্য নিয়ে বোর্ডে ছিটিয়ে দিল এবং বাগানে জাল বসিয়ে রাখলো পাখি ধরার জন্য। শি স্টুড নেক্সট টু ইট মানে পাশে, ওয়েটিং ফর বার্ডস টু কাম ফ্লাইং ডাউন। সে মানে সেরিওজা পাখি ধরার জালের পাশে দাঁড়িয়েছিল, অপেক্ষা কর পাখিরা উড়ে আসবে বলে। বাট দ্য বার্ডস ওয়ার অ্যাফ্রেড অফ মানে ভীত, হ্যাঁ, অ্যাফ্রেড অফ মানে ভীত বা ভয় পাওয়া, হিম অ্যান্ড ডিড নট কাম নিয়ার দ্য নেট। কিন্তু পাখিরা তাকে দেখে ভয় পেয়ে গেল এবং জালের কাছে এলো না। সেরিওজা ওয়েন্ট ইন টু ডিনার অ্যান্ড লেফট দ্য নেট ইন দ্য গার্ডেন। সেরিওজা খেতে চলে গেল এবং জালটি বাগানেই রেখে দিল। When he came to look at it after dinner, he saw that the net had fallen and a little bird was thrashing about under it. এই থ্র্যাশিং অর্থ হচ্ছে ধরফর করা বা লাফালাফি করা বা ছটফট করা। রাতের খাবারের পর সে এসে দেখল জালটি পড়ে গেছে এবং তার নিচে একটি পাখি ছটফট করছে বা ধরফর করছে। সেরিওজা was very excited. He caught the bird and took it into the house. সেরিওজা খুবই এক্সাইটেড ছিল বা খুবই উত্তেজিত হয়ে পড়েছিল। সে পাখিটিকে ধরে ঘরে নিয়ে এলো। সে তার মাকে বলছে, লুক মাম্মা, আই হ্যাভ কট এ বার্ড। দেখো মা, আমি একটি পাখি ধরেছি। ইট মাস্ট বি এ নাইটেঙ্গেল। নাইটেঙ্গেল মানে বুলবুলি পাখি বা নাইটেঙ্গেল পাখি। বলা হচ্ছে যে এটা অবশ্যই একটি বুলবুলি পাখি হবে। সেরিওজার মা বলছে, ও হাউ ফাস্ট ইটস হার্ট ইজ বিটিং। ওর মা বলছে, ওর হৃদয় কি দ্রুত ধরফর করছে, আর হার্ট বিটটা বেড়ে গেছে আর কি। হিজ মাদার সেজ, তার মা বলেছিল, ইটস এ সিস্কিন। সিস্কিন হচ্ছে এক ধরনের ছোট গায়ক পাখি। এটা সাধারণত ইউরোপ বা এশিয়া এইসব অঞ্চলে বা বনাঞ্চলে এগুলো পাওয়া যায় আর কি। ডোন্ট টর্মেন্ট ইট। টর্মেন্ট মানে কষ্ট দেওয়া বা নির্যাতন করা। লেট ইট গো। তার মা বলছে, এটা সিস্কিন পাখি, এক ধরনের ছোট পাখি আর কি, ওকে কষ্ট দিও না, ওকে ছেড়ে দাও। সেরিওজা বলছে, নো, আই উইল ফিড ইট অ্যান্ড কেয়ার ফর ইট। না, আমি ওকে খাওয়াবো আর যত্ন নেব। সেরিওজা পুট দ্য সিস্কিন ইন এ কেজ অ্যান্ড ফর 2 days হি ফেড ইট গ্রেইন। গ্রেইন মানে হচ্ছে শস্য। চেঞ্জ ইটস ওয়াটার মানে এটা পানি পরিবর্তন করে দেয়, অ্যান্ড ক্লিনড দ্য কেজ, এবং কেজ মানে হচ্ছে খাঁচা, খাঁচা পরিষ্কার করে দেয়। সেরিওজা সিস্কিনটিকে একটি খাঁচায় রাখলো। 2 দিন সে ওকে শস্য খাওয়ানো এবং পানি বদলালো আর খাঁচা পরিষ্কার করলো। On the third day, he forgot about the skin and did not change its water. কিন্তু তৃতীয় দিন সে পাখিটির কথা ভুলে গেল এবং ওর পানি বদলাতে ভুলে গেল বা পানি পরিবর্তন করলো না বা চেঞ্জ করলো না। Then his mother said to him, see, you forgot all about your little bird. I think you had better let it go. এই had better মানে হচ্ছে সাধারণত বরং ভালো, মানে had betterটা আমরা সাধারণত বরং ভালো বোঝাতে ব্যবহার করি। যাই হোক, সেরিওজা যে পাখিটির কথা ভুলে গেছে, তখন তার মা বলছে আর কি, দেখেছো, তুমি তোমার ছোট্ট পাখিটার কথা ভুলেই গেছো। আমার মনে হয় তোমার ওকে ছেড়ে দেওয়া উচিত বা ছেড়ে দেওয়া বরং ভালো। সেরিওজা উত্তর দিচ্ছে, নো, আই ওয়ন্ট ফরগেট। না, আমি ভুলে যাইনি। সেরিওজা বলছে আর কি, আই উইল গিভ ইট সাম ফ্রেশ ওয়াটার নাও অ্যান্ড ক্লিন দ্য কেজ। আমি এখনই ওকে পরিষ্কার পানি দিচ্ছি আর খাঁচাও পরিষ্কার করে দিচ্ছি। সেরিওজা stuck stuck his hand into the cage and began cleaning it. But the siskin became frightened মানে হচ্ছে ভীত হওয়া বা ভয় পাওয়া, and beat its wings against the cage. স্টাক অর্থ হচ্ছে ভেতরে ঢোকা বা ঢুকে গেছে এমন আর কি। সেরিওজা খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে পরিষ্কার করতে লাগলো, কিন্তু সিস্কিনটি ভয় পেয়ে গেল এবং তার ডানাগুলো খাঁচার সঙ্গে
ঝাপটাতে লাগলো। মানে খাঁচার ভেতরে হাত ঢোকানোর কারণে পাখিটি ভয় পেয়ে যায়। এজন্য সে তার পাখাগুলো ওই খাঁচার যে বেড়া আছে তার সাথে পাখাগুলো ঝাপটাতে লাগলো আরকি। Sherioja cleaned the cage out and went for water. Sherioja খাঁচা পরিষ্কার করে পানির জন্য বাইরে গেল। His mother saw that he had forgotten to close the little door and called after him, "Close the cage door, Sherioja, or your bird might fly out." Might fly out and hurt itself. এই might fly out মানে উড়ে যেতে পারে, মানে সম্ভাবনা আছে। শিওর না আরকি, হ্যাঁ? তার মা দেখলেন যে সে খাঁচার ছোট্ট দরজাটি বন্ধ করতে ভুলে গেছে। তাই ডেকে বললেন, "সেরিওজা, খাঁচার দরজাটি বন্ধ করো, না হলে পাখিটি উড়ে গিয়ে নিজেকে আঘাত করতে পারে।" এই আঘাত করতে পারে মানে হচ্ছে পাখিটি যদি বের হয়ে যায় তাহলে দেখা যায় যে ঘরে যে সিলিং ফ্যান থাকে, ফ্যানে আঘাত পেতে পারে অথবা দরজায় আঘাত পেতে পারে, মানে কোথাও না কোথাও ধাক্কা লাগতে পারে আরকি, হ্যাঁ? নো সুনার হ্যাড, এই নো সুনার হ্যাড অর্থটা হচ্ছে যেতে না যেতে, করতে না করতে, বলতে না বলতে, খেতে না খেতে, এইসব ক্ষেত্রে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এই শব্দগুলো সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। ওকে, নো সুনার হ্যাড শি সেইড দিস দেন দ্য সিস্কিন ফাউন্ড দ্য ডোর, স্প্রেড ইটস উইংস হ্যাপিলি অ্যান্ড ফ্লু অ্যাক্রস দ্য রুম টু দ্য উইন্ডো। মা কথাটি শেষ করতেই সিস্কিনটি খাঁচার দরজা খুঁজে পেল, খুশি হয়ে ডানা মেলল এবং উড়ে জানালার দিকে চলে গেল। মানে তার মা কথাটি শেষ করতে না করতেই পাখিটি খাঁচা থেকে বেরিয়ে গেল। বাট ইট ডিড নট সি দ্য গ্লাস পেইন। গ্লাস পেইন মানে হচ্ছে তোমার কাচের জানালা, হ্যাঁ? কিন্তু সে কাচের জানালাটি দেখতে পায়নি। ইট হিট দ্য পেইন অ্যান্ড ফেল টু দ্য উইন্ডো সিল। উইন্ডো সিল মানে হচ্ছে জানালার যে চৌকাঠ। বলা হচ্ছে সে কাচে ধাক্কা খেয়ে জানালার চৌকাঠে পড়ে গেল। Serioja came running, picked up the little bird and took it back to the cage. সেরিওজা দৌড়ে এলো, পাখিটিকে তুলে নিল এবং আবার খাঁচায় রাখলো। The siskin was alive, but it lay মানে হচ্ছে শুয়ে পড়া, on its best with its little wings spread out and was breathing jerkily. এই ব্রিদিং জার্কিলি মানে হচ্ছে তোমার ধীরে ধীরে দম নেওয়া, আস্তে আস্তে দম নেওয়া, মানে মনে হচ্ছে দম নিতে পারছে না এমন। সিসকিনটি তখনও বেঁচে ছিল, কিন্তু সে বুকের ওপর শুয়ে ছিল। তার ছোট ডানাগুলো ছড়ানো ছিল এবং সে ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছিল, ছোট ছোট দম নিচ্ছিল। সেরিওজা বিগান টু ক্রাই, সে কান্না শুরু করে দিল, "মাম্মা, হোয়াট উইল আই ডু?" সেরিওজা কেঁদে ফেলল। তার মাকে বলল, "মা, এখন কি করব আমি?" তার মা উত্তর দিল, "There is nothing you can do now." এখন আর কিছুই করার নেই। সেরিওজা did not leave the room that day. সেরিওজা সারাদিন ঘর ছেড়ে বের হয়নি। He kept gazing, gazing মানে দৃষ্টিপাত করা, তাকানো, at the siskin. সে শুধু চেয়ে রইল সিসকিনটের দিকে। The siskin lay on its best as before, breathing jerkily. সিসকিনটি আগের মতোই বুকের ওপর শুয়েছিল, হাঁপাচ্ছিল। When Serioja went to bed that night, the siskin was still alive. Alive মানে জীবিত থাকা আর কি। সে রাতে যখন ঘুমাতে গেল তখনও সিসকিনটি বেঁচে ছিল। এই সে মানে কে? সেরিওজা। সেরিওজা could not fall asleep for a long while. Asleep মানে হচ্ছে ঘুমিয়ে পড়া আর কি, বা ঘুম। সেরিওজা অনেকক্ষণ ঘুমাতে পারেনি। No sooner would he close his eyes than he would imagine the siskin lying there, gasping for breath. Gasping মানে হচ্ছে নিঃশ্বাসের জন্য হাঁসফাঁস করা বা হাঁপানো। চোখ বন্ধ করলেই তার মনে হতো সিসকিনটি ঠিক ওইখানেই শুয়ে আছে, নিঃশ্বাস নেওয়ার জন্য হাঁসফাঁস করছে। When Serioja went up to the case the next morning, he saw the siskin lying on its back with its legs curled up. Curled মানে হচ্ছে বাঁকানো বা মোচড়ানো আর কি। দেখবা যে পাখিরা যদি মারা যায় তখন ওই পা গুলো ওপরের দিকে উঠে আর তুই একটু বাঁকানো অবস্থায় থাকে আর কি। পরদিন সকালে সে খাঁচার কাছে গিয়ে দেখলো সিসকিনটি পিঠের ওপর পড়ে আছে, তার পা দুটো মোচড়ানো। It was dead. Never again did Serioja catch another bird.
ওটা মারা গেছে মানে পাখিটি মারা গেছে। সেরিওজা আর কখনো কোনো পাখি ধরেনি। আসলে পশুরা বা পাখিরা তারা বনে সুন্দর এবং শিশুরা মাতৃকোলে। আমরা এটা ভাব সম্প্রসারণ অনেক জায়গাতেই পড়েছি। বা আসলে যে যেখানে আছে সেখানেই সুন্দর। ওদেরকে ওদের মতো করে বাঁচতে দিতে হবে। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলে নতুন ভিডিও আসলেই তোমরা সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবে।